যে কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে করা উচিত, বিএসএফ কে জমি হস্তান্তর থেকে সেন্সাসের কাজ চালু করা থেকে অবৈধ অনুপ্রবেশকারীকে রাস্তা দেখিয়ে দেওয়া, এই ধরনের কাজকে অগ্রাধিকার দিয়ে যে জনকল্যাণের সুযোগ 21টা বিজেপি বা এনডিএ পরিচালিত সরকার পাচ্ছে, আমাদের রাজ্যের মানুষ পাচ্ছেন না। তাকে বাস্তবে রূপায়ণের ক্ষেত্রেই অগ্রাধিকার দিয়েছে। আমি আমার নেতৃত্বে পরিচালনাধীন বিজেপি সরকারের মূল্যায়ন এই 32-34 দিনে আমার পক্ষে করা সম্ভব না। আমি এই মূল্যায়নের ভার জনগণের উপর ছেড়ে দিতে চাই। তাদেরকেও বলবো যে আমাদেরকে আপনারা সময় দিতে হবে। আমরা যেটা অগ্রাধিকারের ভিত্তিতে করা দরকার করেছি, যেটা অগ্রাধিকারের ভিত্তিতে করতে হবে সেটাও করব। এবং এই সরকারের মূল্যায়ন 2007 31 মার্চ অর্থবর্ষ শেষ হওয়ার পরে যদি সবগুলো প্যারামিটার মূল্যায়ন করেন, যে প্যারামিটারের মধ্যে প্রথমত রাজ্যের অর্থনৈতিক বিকাশ এবং শ্রীবৃদ্ধি, রাজ্যের রাজস্ব আদায় বৃদ্ধি করা, রাজ্যে বিজনেস এবং ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা, শিল্প বিনিয়োগের ক্ষেত্রে পলিসি নির্ধারণ করা, স্বচ্ছতার সঙ্গে ঘুষমুক্ত কর্মসংস্থান, সরকারি কর্মসংস্থানের দিগন্তের উন্মোচিত করা এবং সাধারণ জনগণের ক্ষেত্রে কল্যাণকর কর্মসূচি চালু করা আর ডবল ইঞ্জিনের বেনিফিট মানুষকে পৌঁছে দেওয়া। এই প্যারামিটারগুলোতে আইন শৃঙ্খলা তো নিশ্চয়ই, সঙ্গে নারী সুরক্ষা। আপনি যদি মূল্যায়ন আগামী অর্থবর্ষের পরে করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সরকার শুধুমাত্র দল, পতাকা, ব্যক্তি, মুখ, নামের পরিবর্তন ঘটিয়েছে, শুধু তাই নয়, ব্যবস্থার এবং স্বাদেরও পরিবর্তন ঘটে গেছে।